হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে তরুণ যুবকেরা, যে সমস্ত বান্দা বান্দীরা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, একদিকে হলো ঈমান আর একদিকে হলো আমাল। আমার আল্লাহ বলছেন, যারা ঈমানটা এনেছেন সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ বলেন, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সংক্ষেপে বলি তাহলে, একদিকে হলো ঈমান। ঈমান মানে কি? ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে হলো টাকা পয়সা নয়, সোনা দানা গয়না গাটি নয়। ঈমান মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য দ্বিতীয় আর কেউ নাই। সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য। হে তরুণ যুবকেরা, যেটা আল্লাহর কাছে বলা যাবে, পৃথিবীর আর কারো কাছে সেটা বলা যাবে না। বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। এই যে কথাটা, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, আল্লাহ তুমি আমার কারবারে উন্নতি দাও, এটা আমরা কখনো আকাশের কাছে বলতে পারবো? আকাশ তুমি আমাকে সন্তান দাও। সূর্যকে বলতে পারবো, হে সূর্য তুমি আমাকে আমার কারবারে উন্নতি দাও? বলতে পারবো? শুধু তাই নয়, এই কথাগুলো কোন নবীর কাছেও বলা যাবে না। মদিনা শরীফে গিয়ে আমার আপনার নবীর কাছেও বলা যাবে না। আল্লাহর কাছে যেটা বলতে পারি, কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূলের কাছে, কোন পীরের কাছে, কোন মাজারেও বলা যাবে না। কারণ আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন স্রষ্টা, আর তামাম পৃথিবীতে যা কিছু আছে সব তার মাখলুক, সব হলো সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা আর সব তার সৃষ্টি। স্রষ্টার কাছে যেটা বলা যায়, সৃষ্টির কাছে বলা যায় না। তবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলেন, সর্বশ্রেষ্ঠ হলেন আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর। জোরে হবে না? আরে জোরে হবে না? আর সুবহানাল্লাহ বললে কি অসুবিধা আছে? একটু জোরে আওয়াজ দিলে ভালো লাগে তো, আল্লাহ খুশি হবে না? হবে না? হ্যাঁ, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু আওয়াজ দেবেন মাঝে মাঝে, মুখ বন্ধ করে থাকবেন না। হ্যাঁ, কি জি, আল্লাহর নামে স্লোগান দিলে আল্লাহ খুশি হয়, হয় না? হয় না? হ্যাঁ, দাদার নামে, দিদির নামে স্লোগান দিলে তারা খুশি হয়, হয় না? হয় না? হ্যাঁ, তো আল্লাহর নামে স্লোগান দিলে কি খুশি হবে? আল্লাহ খুশি হবে। যখন বলবে আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। তখন আল্লাহ বলবেন লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা, আমি হাজির আছি। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার? তাহলে একদিকে হলো ঈমান, শুধু আল্লাহর সঙ্গে বিশ্বাস তা নয়, আল্লাহর প্রতি ধারণা ঠিক রাখা শুধু এটাই তা নয়, তার সঙ্গে কি মালাইকা ফারিস্তারা যে আছেন, আল্লাহ প্রদত্ত ফারিস্তা যে আছেন, এটা বিশ্বাস। হে তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, তামাম পৃথিবীতে আজ থেকে কম বেশি ৯০০০ বছর আগে সর্বপ্রথম যিনি মানুষ এসেছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। কম বেশি ৯০০০ বছর আগে তিনি এসেছিলেন। হে তরুণ যুবকেরা, আদম নবীর ইতিহাস আমি বলেছি, আজ আমি বলবো না। আদম নবী হলেন পৃথিবীর আদি মানুষ,
যাকে আমার আল্লাহ বিনা মানবে সৃষ্টি করেছেন, মানুষবিহীন সৃষ্টি করেছেন। কোনো পিতা তার ছিল না, কোনো মা তার ছিল না। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় তাকে সৃষ্টি করেছেন। আদম নবীর পিতা ছিল না, মাতা ছিল না। আমার আল্লাহ কি কয়েকটা উপাদান দিয়ে, তার মধ্যে একটা বড় উপাদান হলো মাটির। এই মাটি সহ আরো কয়েকটা উপাদান, পানি, বাতাস ইত্যাদি ইত্যাদি দিয়ে আমার আল্লাহ একটা পুতুল তৈরি করলেন। তাকে 40 বছর ধরে শুকিয়ে রাখলেন। 40 বছর ধরে শুকালো সেই পুতুলটা। তারপর আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় তার ভিতরে রুহু দান করলেন। হে তরুণ যুবকেরা, আদম নবীর রুহুটা তার নাকের ভিতর দিয়ে ভিতরে ঢুকানো হলো। রুহু বের হয়ে চলে এলো। আল্লাহ, এত অন্ধকার জায়গায় আমি থাকতে পারবো না। আদম নবী তো আর আমাদের মতো ফিগার ছিল না, বিশাল ফিগার। আগের যুগের মানুষ বিশাল লম্বা। আউস বিন আনাক আদম নবীর এক সন্তান। মা সফুরার গর্ভ থেকে তার জন্ম হয়েছিল। আউস বিন আনাক, যিনি 3500 বছর বেঁচে ছিলেন। কত বছর? আর আদম নবী 950 বছর, কম বেশি 950 বছর। আগের যুগে মানুষ 1000 বছর, 1200 বছর, 1300 বছর, 1500 বছর ধরে বাঁচত। বুঝতে পারছেন? আর তেমন লম্বা তাগড়া চেহারাও ছিল তেমন। একবার মাটির উপর আঘাত করতেন, পা হাঁটু পর্যন্ত গেঁড়ে ফেলতেন। শক্তিও ছিল। আউস বিন আনাক এ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষ, যিনি 3500 বছর বেঁচে ছিলেন। কথায় কথা বেড়ে যাচ্ছে। তিনি সমুদ্রে যখন নামতেন, তার কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানি হতো সমুদ্রে। বুঝতে পারছেন? সমুদ্র থেকে হাতে করে মাছ ধরতেন। মাছ হাতে করে মাছ ধরে নিতেন, ধরে উঠে আসতেন। উঠে এসে সেই হাতটাকে তিনি আকাশের দিকে, সূর্যের দিকে হবে করে রাখতেন। করলে সেই সূর্যের তাপেতে মাছ ভাজা ভাজা হয়ে যেত। ওই নিয়ে তিনি কাঁচা খেয়ে ফেলতেন। বিশাল খাদ্য তার প্রয়োজন হতো। যেমন শরীর তেমন খাবার লাগবে না? লাগবে না? লাগবে না? শরীর যেমন খাবার তেমন। আর যখন পানি খাওয়ার দরকার হতো, হাতে লাঠি ছিল, লাঠি। ও সোজা দাঁড়িয়ে মেঘেতে আঘাত করতো, মেঘেতে আঘাত করে পানি চলে আসতো, সেই পানি খেয়ে নিতেন। এই ইতিহাস আমি বলেছি। আউস বিন আনাক 3500 বছর বেঁচেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হযরত আদম আলাইহিস সালামের শরীরের ভিতর থেকে রূহটা বের হয়ে এলো। বের হয়েছে, আল্লাহকে বলল, আল্লাহ, এই অন্ধকার শরীরে এত বিশাল চেহারার ভিতর আমি থাকতে পারবো না। এমন সময় আমার আল্লাহ বললেন, কেন ভাই? আমার আদম নবীর আত্মা বলল, এই অন্ধকারের ভিতরে আমার বড় কষ্ট হয়। আমার আল্লাহ বললেন, ঠিক আছে, হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীর নূরকে আল্লাহ সবচেয়ে আগে সৃষ্টি করেছিলেন। আরশে আজিমের নিচে আমার আপনার নবীর নূরকে আল্লাহ রেখেছিলেন। আরশে আজিম থেকে আমার আপনার নবীর নূরটাকে নিয়ে এসে আদম নবীর পেশানি, কপালেতে আমার আল্লাহ লাগিয়ে দিলেন। এমন সময় দেখতে পাওয়া যায়, আদম নবীর পেশানিতে নূরটা লাগানোর সঙ্গে সঙ্গে সারা শরীরের ভিতরটা আলোয় আলোকিত হলো। এবার নাকের ভিতর দিয়ে আত্মা ভিতরে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদমের আত্মা, এবার কি তুমি কমফর্টেবল ফিল করছো, আরামের মধ্যে আছো? এমন সময় আত্মা ভিতর থেকে উত্তর দিল, মাবুদ, এবার আমি অনেকটা আরামের মধ্যে আছি। কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন, তার থেকে মানব জাতির সৃষ্টি হলো। হে তরুণ যুবকেরা, আদম নবীর নাম অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, অন্যান্য আসমানি গ্রন্থগুলো আপনি খুঁজলে পাবেন। আমরা বলি আদাম, তারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ইব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস।
আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। নামগুলো শুধু পাল্টে গেছে, ব্যক্তিগুলো এক। যদিও ফেরাউন ফারাও এটা একটা উপাধি, এটা একটা উপাধি। ফেরাউন ফারাও এটা হলো যেমন রাজা, বাদশা, মন্ত্রী, নেতা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হযরতে আদম নবীকে আমার আল্লাহ সৃষ্টি করলেন এভাবে। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেন, সঙ্গে একটা পুস্তিকা দেয়। আমার আল্লাহ তাআলা আদম নবীকে এবং তৎকালীন মানুষ জাতিকে সৃষ্টি করলেন, মানুষ জাতির জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন। আপনি মোবাইলটা যখন কিনেছেন, সঙ্গে একটা পুস্তিকা পেয়েছেন। ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। সেই পুস্তিকাতে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস লেখা আছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন, মানব জাতি সৃষ্টি করলেন, আদম নবীর সন্তানদের সৃষ্টি করলেন। মানব জাতি কিভাবে জীবন যাপন করবে তার জন্য আমার আল্লাহ আদম নবীর কাছে একটা পুস্তিকা দিলেন। সেই পুস্তিকাটার নাম হলো সাহিফা। আল্লাহ প্রদত্ত কিতাব। আল্লাহ প্রদত্ত কিতাব কতগুলো বলেন তো দেখি? জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন বাপজি, বলেন তো দেখি আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব কতগুলো? একটু বলেন। হ্যাঁ হো দেন, একটু বলেন না, বাপ রাগ করছেন নাকি? একটু বলেন কতগুলো আসমানি কিতাব? দেখেন কেউ কথা বলেন না, মনে হচ্ছে রাগ টাগ করছেন আমার উপরে, ভালো লাগছে না। কটা? 13টা। আমার বাপজি বলেছে 13টা। আপনারা বলেন কটা? কটা? 113? 104। কে বললো 104? বাহ, মাশাআল্লাহ, আমার বাপজি ঠিকই বলেছে। 104 আসমানি কিতাব, 104 বড় কিতাব 4টি, ছোট কিতাবগুলোকে বলা হয় সাহিফা। এটা 100টি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আদম নবীর কাছে আল্লাহ সাহিফা দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ সাহিফা দিয়েছিলেন। হযরতে মুসা নবীর কাছে আল্লাহ দিয়েছিলেন তাওরাত। ঈসা নবীর কাছে আল্লাহ দিয়েছিলেন ইনজিল। আর হযরতে দাউদ নবীর কাছে আল্লাহ দিয়েছিলেন জাবুর। আর আমার আপনার আখিরি জামানার পয়গম্বরের কাছে আমার আল্লাহ যে কিতাবটা দিয়েছিলেন, কিতাবটার নাম কি? জোরে বলেন। আল কোরআন। এই 4টে হলো বড় কিতাব। হে তরুণ যুবকেরা, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে দান করেছেন, সঙ্গে এক একটা সময়, জায়গায় বিশেষ, এলাকা বিশেষ, জায়গা বিশেষ, বিভিন্ন ভাষায় আমার আল্লাহ এক একটা পুস্তিকা দান করেছেন। হে তরুণ যুবকেরা, সর্বশেষ চূড়ান্ত কিতাব, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। অন্যান্য আসমানি কিতাবগুলো মুখস্থ করার সিস্টেম ছিল না, তাই সেই কিতাবগুলোতে মানুষ বিভিন্নভাবে নিজেরা সংশোধন সংযোজন করে দিয়েছে। সেখান থেকে লেখা পাল্টে ফেলেছে, বদলে দিয়েছে, নিজস্ব লেখা, নিজস্ব আইডিয়া সেখানে কাজে লাগিয়েছে। কিন্তু আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের কাছে সর্বশেষ চূড়ান্ত কিতাব দিলেন, যাতে এই কিতাবটা কেউ বদলাতে না পারে। আমার আপনার নবীর কাছে পাঠিয়ে আমার আল্লাহ মুখস্থ করার অনুমতি দিলেন। জোরে হবে না? তাই 1450 বছর থেকে কোরআন মাজিদ মুখস্থ করছে পৃথিবীর মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় এই কোরআন মাজিদকে অপমান করার চেষ্টা করেছে কিছু জালেম, কিছু অশিক্ষিত, কিছু মূর্খ, না জানার, না বোঝার কারণে। জানে না কোরআন মাজিদ শুধু মুসলমানদের কিতাব নয়, কোরআন মাজিদ সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গ্রহণ করেন আর নাই করেন, পড়লেই আপনার লাভ আছে। বিভিন্ন ধর্মের মানুষ কোরআন মাজিদ স্টাডি করেছে, পড়াশোনা করেছে।
যে কোরআন মাজিদ পড়েছে সে কোরআন মাজিদের ভক্ত হয়েছে। কোরআন মাজিদ নিয়ে যেগুলো ভুল বার্তা মানুষের কাছে ছড়ানো হয়, সেই আয়াতগুলোর আগে আর পরে যদি আপনি পড়েন, আপনার ভুল ধারণা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ নিয়ে ওয়াসিম রেজভী সুপ্রিম কোর্টে মামলা করেছিল, আপনারা জানেন, 26টা আয়াত নিয়ে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন, এই কদিন আগে আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আপনারা দেখেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায়, যে ওয়াকফের সম্পত্তি নিয়ে মামলা চলছে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই যাদেরকে আপনারা ইন্টারনেটে দেখেন, যে সমস্ত হুজুররা, আলেমরা, বক্তারা, আমাদের একটা প্রায় সংগঠন আছে 100 জনেরও বেশি, কম বেশি লেকচারার্সদের নিয়ে। এই সংগঠনের পক্ষ থেকে একটা মামলা করেছিলাম আমরা সুপ্রিম কোর্টে, এই ওয়াকফের সম্পত্তি নিয়ে। ওয়াকফের সম্পত্তি কি? ওয়াকফের সম্পত্তি হলো আপনার আমার পূর্বপুরুষের সম্পত্তি, যেটা তারা ব্যবহার করেনি। আফটার জেনারেশন, পরবর্তী প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য, ভাই আমার, তাদের সামাজিকভাবে তারা যাতে এগিয়ে আসতে পারে, তারা যাতে মূল স্রোতে আসতে পারে। সংখ্যাগুরু সম্প্রদায় তারা অনেক উন্নত, শিক্ষায় দীক্ষায় অনেক এগিয়ে, আর আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা শিক্ষা দীক্ষা থেকে অনেকটা পিছিয়ে গেছি তৎকালীন যুগ থেকে। কারণ মুসলমানদের 85% মানুষ হলো গরিব। মুসলমানদের 85% মানুষ খেটে খায়, দিন আনে দিন খায়। তো এই সমস্ত মানুষগুলো কি করে অনেক পড়াশোনা করাবে ছেলেদের? পড়াশোনা করাতেও তো অনেক খরচা। তাই এদের উন্নয়নের জন্য, শিক্ষা স্বাস্থ্যে যাতে তারা এগিয়ে আসতে পারে, আমাদের পূর্বপুরুষরা আমাদের ঘরের সন্তানদের শিক্ষা স্বাস্থ্যে উন্নতিতে এগিয়ে আসার জন্য ওই 15% মানুষের ভিতর থেকে যারা, ভাই আমার, কি বলবো, সহৃদয় ব্যক্তি, আল্লাহর জান্নাত কামনা করে এবং গরিব দুস্থদের সেবা করলে জান্নাত পাওয়া যায়, এই বিশ্বাস যাদের মধ্যে ছিল, তারা আমার আপনার ঘরের 85% মানুষের মধ্যে যারা দরিদ্র সীমার নিচে, যারা গরিব, শিক্ষায় স্বাস্থ্যে যারা পিছিয়ে, তাদেরকে সমাজের মূল স্রোতে আনার জন্য তাদের সম্পত্তি, তাদের জায়গা তারা ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহর নামে লিখে দিয়েছেন। এর নাম হলো ওয়াকফের সম্পত্তি, যেটা ওয়াকফের সম্পত্তি বলি। এই সম্পত্তিটা কম নয়। এই সম্পত্তিটা কত? এই সম্পত্তিটা হলো ভারতবর্ষের, ভাই আমার, রেলের সম্পত্তি আছে, সেনাবাহিনীর সম্পত্তি আছে, আর 3 নম্বরে হলো ওয়াকফের সম্পত্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পত্তিটা গরিব দুস্থদের মাঝখানে একটা বোর্ড গঠন করে, ওয়াকফ বোর্ড গঠন করে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন করার চিন্তা ভাবনা ছিল, করা হতো। যদিও ঠিকভাবে সেটা ব্যবহার হতো না, কিছু 12 ভূতে সেখান থেকে লুটে পুটে কিছু খেত। সরকারের কাছে আমাদের দরখাস্ত ছিল, আপিল ছিল, যে 12 ভূতের খাওয়া বন্ধ করে সেখান থেকে তাদের মুখ থেকে নিয়ে এই গরিব দুস্থদের মাঝখানে, যে আমাদের সংখ্যালঘু যারা পিছিয়ে পড়া গরিব দুস্থদের মাঝখানে সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়ার জন্য এটা করা দরকার ছিল। তা না করে তারা কি করলো? বললো এই বোর্ড ফোর্ড কিছু চলবে না, সবটাই সরকার নিয়ে নিল। নিয়ে বলছে আমরা যেমন করে পারবো ব্যবহার করব। তো আমরা কি করব? কিছু আইন সংশোধন করে দিল। দিয়ে তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে বোর্ডের মাধ্যমে গরিব দুস্থদের মাঝখানে বিতরণ করা হবে, এই সম্পত্তির টাকা পয়সাটা ডিস্ট্রিবিউট করা হবে, সেই বোর্ডে মুসলিম সম্প্রদায়ের থেকে অমুসলিম সম্প্রদায়ের মেম্বার সংখ্যা বেশি থাকবে। এটা কি মেনে নেওয়া যায়? আমার ঘরের জায়গা, সেই বোর্ডের
থেকে আমরা থেকে ডিস্ট্রিবিউশন করব, তা না করে তুমি সেখানে অমুসলিম ভাইদেরকে ঢুকিয়ে দিচ্ছ। আচ্ছা বলো তো, অমুসলিম ভাইদের যে সমস্ত ট্রাস্ট আছে, কমিটি আছে, সেখানে মুসলিম ভাইদেরকে ঢোকানো হবে? হ্যাঁ, কোনোদিন কোনো গির্জা কমিটি, কোনো মন্দির কমিটি, কোনো গুরুদুয়ারা কমিটিতে মুসলমানদের রাখা হবে? তাহলে এটা এই ওয়াকাফের কমিটিতে কেন রাখা হবে? এটা কখনো কেউ মেনে নিতে মুসলমানরা পারে না। এছাড়া এরকম আরো 2-3টে তারা আইন চেঞ্জ করে দিয়েছে। এই জন্য মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, আর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনও হয়েছে, আন্দোলনও চলবে। কিন্তু এই বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনকে সামনে রেখে আমরা আন্দোলন অনেকটা স্থিমিত করে দিয়েছি, আর আমাদের আইনত দিক দিয়ে যেটা চলার সেটা চলছে। ভাইরা আমার, এই হলো ঘটনা। মুসলমান, এটা আমাদের ইমানই শক্তি, আমাদের ইমানের পরীক্ষা, এটা আমাদের ইমানের লড়াই, এটা আমাদের আল্লাহর সম্পত্তি রক্ষার লড়াই। বুঝতে পারছেন তো? যে কথা বলতে গিয়ে এত দূর চলে এলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন, হে ওয়াসিম রেজভী, আপনি 26টা আয়াত নিয়ে মামলা করেছেন। এই 26টা আয়াত নিয়ে যে মামলা করেছেন, তার জন্য আমি কোরআন মাজিদ স্টাডি করলাম, কোরআন মাজিদ পড়ে দেখলাম আপনি যে আয়াতগুলো নিয়ে মামলা করেছেন, সে আয়াতগুলোর আগে আর পরে যদি আপনি পড়তেন, আপনার সমস্যার সমাধান হতো। আপনি তা না করে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছেন, 200 কোটি মুসলমানের একটাই ঐশ্বরিক কিতাব, তার নাম হলো আল কোরআন। কোরআন মাজিদ তাদের ঈমান, তাদের ভালোবাসা, তাদের হৃদয়, সে কোরআন মাজিদকে আপনি আঘাত করেছেন। তার জন্য আমি সুপ্রিম কোর্টের বিচারপতি আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম। 50,000 টাকা ওয়াসিম রেজভিকে জরিমানা করেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি। সুপ্রিম ধমক দিয়েছিল তাকে, আর সে কোরআন বদলাতে চেয়েছিল। আমার আল্লাহও তো ছাড়বেন না, আল্লাহর বিচার একটু দেরি হলেও হয়, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই ইসরায়েলে এখন দাবানল চলছে, জানেন তো, আগুন। হ্যাঁ, আগুনে অবস্থা খারাপ, সব শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। মায়ানমারে কিছুদিন আগে মারাত্মক ভূমিকম্প দেখেছেন আপনারা, তারা সরকারি হিসাবে বলছে 10,000 মারা গেছে। আমরা কোনো মৃত্যুতে খুশি নয়, কোনো মৃত্যুতে খুশি নয়, কিন্তু তারা এর আগে রোহিঙ্গা মুসলমানদের, হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদের নির্মম ভাবে মেরেছিল। ছোট ছোট ফুলের শিশু বাচ্চাগুলোকে পেটে পা দিয়ে নাড়ি ভুড়িগুলো বের করে দিয়েছিল। এতটাই তারা নিকৃষ্ট, মানব জাতির নিকৃষ্ট, তারা এতটাই জঘন্য, মানব জাতির কলঙ্ক তারা। তাদের আজকে 10,000 মারা গেছে সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে ওটা 50,000 পার হয়ে গেছে। এমন ভূমিকম্প হয়েছে 10 তলা 20 তলা বিল্ডিং গুলো তাসের ঘরের মতো ভেঙে গেছে। দেখেছেন আপনারা? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, খালি আমরা আল্লাহর হতে পারি না। আল্লাহ বলছে তোদের কিছু করতে হবে না, তোরা আমার হয়ে যা, কিন্তু দুর্ভাগ্য আমরা হতে পারি না। 100 জনের 75 জন 70 জন নামাজি পড়ে না, জুম্মার দিনে 2 রাকাত শুধু পড়ে, তাও তো নামাজে মন থাকে না, কথা ঠিক না? তা আল্লাহকে না ডাকলে আল্লাহ আপনাকে সাহায্য করবে কি করে? কথা ঠিক না ভুল বলে? আর কথা উদাহরণ আমি দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিন হবে, বিশ্বাস করতে হবে। মৃত্যুর পর জীবিত হতে হবে, বিশ্বাস করতে হবে। এত কিছু যদি বিশ্বাস করেন তবে আপনি ঈমানদার হতে পারবেন। বলছে হুজুর আমি নামাজ পড়তে পারি না, কিন্তু ঈমান আমার পাক্কা। আচ্ছা, নামাজ না পড়লে ঈমান পাক্কা হয়? আরে বলেন হয়? এ মানুষকে বোকা বানানোর সময় আর আছে?
আর মানুষকে বোকা বানানো যায় এভাবে বলুন তো? এখন তো ইন্টারনেটের যুগ, এখন হাতের কাছে মোবাইল, সব তথ্য পাওয়া যায়। একজন মহিলা ভিক্ষা করে, মহিলা ভিক্ষা করতে করতে একদিন এক বুড়ি মায়ের কাছে গেছে, গিয়ে বলছে, মাগো একটু ভিক্ষা দাও, এক কাজ করো, তোমাকে ভিক্ষা কিছু দিতে হবে না, একটু খেতে দাও, দুপুরবেলা বড় ভোগ লেগেছে, খাবার দাও। তো বুড়ি মা সে বলছে, মারে এখনো তো ভাত রান্না হয়নি, তো একটু দেরি আছে, তো তুই একটু ভিক্ষা টিক্ষা করে আয়, তোকে বসে খেতে দেবো। বলছে, মাগো এত সময় কি আমার আছে যে আমি আবার ফের ঘুরে আসবো, এসে দাঁড়িয়ে থাকবো? তুমি এক কাজ করো, আমার ফোন নাম্বারটা নিয়ে রাখো, তোমার খাবার দাবার রেডি হলে আমাকে একটা মিস কল মেরে দেবে। বুঝতে পারছো? আর বুড়ি মাও তো এখনকারের বুড়ি মা, সে তার আগেকারের বুড়ি মা নয়, এখনকারের বুড়িমা। তো বুড়িমা বলছে, মারে তোকে এত কাজ করতে হবে না, চিন্তা করিস না, তোর নাম্বারটা দিয়ে যা, ওই মিস কল টিসকল মারা ঝামেলা করে লাভ নাই, আমি এক কাজ করব, হয়ে গেলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তুই ডাউনলোড করে খেয়ে নিস। আর বোকা বানানোর যুগ নাই বা আছে, এখন সবাই চালাক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, তাহলে আপনাকে আমাকে এই বিষয়গুলো, আপনাকে ঈমানকে মজবুত করতে হবে। তবে মনে রাখবেন, আমার আপনার ঈমানকে মজবুত করার জন্য সবচেয়ে উপযুক্ত বড় মাধ্যম যেটা আমার আপনার কাছে আল্লাহ দিয়েছেন, সেটা আর অন্য কিছু নয়, সেটার নাম হলো আল কোরআন। আমরা আল্লাহ দেখি না, নবী আমরা দেখি না, 1450 বছর আগে নবী এসেছিলেন। আল্লাহ আমরা দেখি না, নবী আমরা দেখি না, কিন্তু আল্লাহ প্রদত্ত বাণী আমরা পেয়েছি, নবী পাকের কাছে এসেছে সবচেয়ে বড় নিদর্শন আমরা পেয়েছি, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন মাজিদ পৃথিবী থেকে ধ্বংস হবে না? হবে বাবাজি? দেবেন? হবে? হবে না? সেই কোরআন মাজিদ নিয়ে দু একটি কথা আপনাদের মাঝখানে বলি, যাতে আপনার ঈমানটা আরো মজবুত হয়। আমি আপনাকে আগে বলেছি দুটো জিনিস নিয়ে আলোচনা করব, একটা হলো আপনার ঈমান আর একটা হলো আমাল। এই কোরআন মাজিদ নিয়ে আপনাকে দু একটি উদাহরণ দিচ্ছি। হে যুবকেরা শুনে রেখে দেন, হে মুসলমান একটু খেয়াল করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার ঈমানকে যাতে মজবুত করা যায় তার জন্য ছোট্ট দু একটি উদাহরণ আপনাকে দিচ্ছে। সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 154। 154 নাম্বার আয়াত, সূরার নাম হলো সূরা বাকারা। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে হবে না? জোরে হবে না? যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না? আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করা মানে কি করা? তার মানে আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য।
আল্লাহ প্রদত্ত নামাজকে হেফাজতের জন্য, আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, ইমানদার আপনার ভাইকে রক্ষা করার জন্য, পাশের বাড়ির ভাইটা বিপদে পড়েছে তাকে সাহায্য করার জন্য। হে তরুণ যুবকেরা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য যদি আপনার জীবনটা উৎসর্গ করতে হয়, এটার নাম হলো শহীদ হয়ে যাওয়া। যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ বলছেন তাদের তোমরা তো মৃত বলো না, বাল আহিয়াও, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। শহীদরা মরে, মুর্দা না মরে জিন্দা বলে। শহীদরা মরে জিন্দা, ডাইরেক্ট কোরআনের আয়াত আছে, বুঝতে পারছেন? ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াত আছে, শহীদরা মরে জিন্দা, নবীরাও মরে জিন্দা। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের জিসিম খাওয়া মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আর আল্লাহর ওলিরাও মরে মুর্দা নয়, মরে জিন্দা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শহীদরা মরে জিন্দা। কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নাম্বার 154, আমার আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ আমার পথে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে এই আয়াতটা নাজিল হয়েছিল। সে সময় কোনো সায়েন্স ছিল না, সে সময় কোনো বিজ্ঞান ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। হে তরুণ যুবকেরা, কোনো প্যাথোলজি ছিল না, কোনো স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো বাবা সে সময় কোনো এক্সরে মেশিন ছিল না, ইউএসজি মেশিন ছিল না, কোনো কার্ডিওগ্রাফি মেশিন ছিল না, কোনো রকম। হে তরুণ যুবকেরা, সে সময় কোনো যন্ত্রপাতির আবিষ্কার হয় না। 1450 বছর আগে কোরআন মাজিদ যখন অবতীর্ণ হয়েছে, সেই সময় মানুষ ছিল যাযাবর, মানুষ পশুপালন করত আর যাযাবর জীবন যাপন করত। সেই সময় আমার আল্লাহ কোরআন মাজিদে এই কথা লিপিবদ্ধ করলেন। হে তরুণ যুবকেরা, 1450 বছর পার হয়ে গেল, ইতিহাসের পাতায় এর উদাহরণ অনেক পড়ে রইল। আমি একটা ইতিহাস থেকে বলি, 1450 বছর পরে মাত্র কয়েক মাস আগের ইতিহাস। হে তরুণ যুবকেরা, জায়গাটার নাম হলো ফিলিস্তিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না, শেষ করে দেব। কারা কারা চান না হাত তুলে দেখান। আমি বলেছি কারা কারা চান না হাত তুলে দেখান। সবাই চাই? সত্যি সত্যি? তাহলে হাত কেন উঠে গেল? ঝোঁকে মন দিয়ে শুনছেন তো? হাত তুলে ফেলছে, ঝোঁকে ঝোঁকে তুলে ফেলছে। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা। হারাম হালাল জেনে
সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এ মুসলমান একটু খেয়াল করুন বাপ তরুণ যুবকেরা একটু লক্ষ্য করুন বাপজি আমার জায়গার নাম হলো ফিলিস্তিন যে ফিলিস্তিনের জমিনে বাবা ভাই আমার দোস্ত আমার 1948 সালের আগে ইন্টারন্যাশনাল ভাই আমার সারা পৃথিবীর যে ম্যাপ আছে ইন্টারন্যাশনাল ম্যাপ মানচিত্র ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে মানচিত্র আছে সেই মানচিত্র যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন ইসরায়েল নামের কোন দেশ পৃথিবীর মানচিত্রে নাই 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামের কোন দেশ নাই আমি এর আগে 1000 বছরের ইতিহাস বলেছি ফিলিস্তিন আর ইসরায়েলের 1000 বছর আগের ইতিহাস বলেছি ইন্টারনেটে আছে খুললেই পাবেন 20-25 হাজার বক্তব্য আছে ইন্টারনেটে হে তরুণ যুবকেরা 1919 সালে প্রথম পোল্যান্ড থেকে কিছু ইহুদি চলে আসে ফিলিস্তিনে আপনারা জানেন হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল 10 লক্ষ ইহুদিকে তারা ছেড়ে দিয়েছিল আর বলেছিল আমি বাকি 60 লক্ষ ইহুদিকে কেন হত্যা করলাম যদি এর 10 লক্ষ পৃথিবীতে বেঁচে থাকে তোমরা বুঝতে পারবে সেই ইহুদিরা সারা পৃথিবীকে আজকে গ্রাস করেছেন সারা পৃথিবীকে আজকে কন্ট্রোল করছেন তাদের টেকনোলজিকে উন্নত করেছেন প্রথম 1919 সালে ভাই আমার এই গাজা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কিটবুস নামক জায়গা এই কিটবুসে প্রথম তারা এসেছিল অল্প সংখ্যক কিছু ইহুদি যারা হিটলারের অত্যাচার সহ্য করতে না পেরে মার খেয়ে বিদেশ থেকে তারা পালিয়ে এসেছিল পৃথিবীর বিভিন্ন দেশে তারা অল্প অল্প করে থাকত এই কিটবুসে এসে প্রথম মুসলমানদের কাছে ফিলিস্তিনি মুসলমান তাদের কাছে এসে হাত জোর করে বলতে লাগলো ভাই তোমরা তো নবীর উম্মত তোমরা তো প্রকৃত সাচ্চা মুসলমান আর মুসলমানের কাছে যদি কেউ সাহায্য চায় মুসলমানের নবী বলেছেন তাকে সাহায্য থেকে নিরাশ করো না তারা থাকতে দিয়েছিল খেতে দিয়েছিল ব্যবসা করতে দিয়েছিল তারা নবীর আদর্শ দেখিয়েছিল মুসলমান চিন্তা করুন তারা থাকতে থাকতে সারা পৃথিবী থেকে যত ইহুদি ছিল সব এক কাছে জমা করেছিল দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গিয়েছিল তারপরে তারা যোগাযোগ করে আমেরিকা ব্রিটেনের সাহায্য নিয়েছিল 1948 সালে আমেরিকা ব্রিটেনের সহযোগিতায় তারা নিজস্ব একটা দেশ গঠন করে নিয়েছিল মুসলমানরা ফিলিস্তিনিরা বলতে লাগলো এটা আমাদের দেশ তোমাদের থাকতে দিয়েছিলাম আবার তোমরা কেমন করে নিজেদের দেশ এটা বানাচ্ছ লড়াই ওখান থেকে আপনি থাকতে দিয়েছেন আপনার ঘরে কিছুদিন থাকার পরে যদি বলে এই ঘরটা আমার তো লড়াই হবে না হবে না বলেন হবে না হবে না লড়াই এখান থেকে শুরু হয়েছে এই লড়াই আজকের লড়াই নয় এই ফিলিস্তিন ইসরায়েলের যে লড়াই শুনছেন না এই লড়াই আজকের নয় এই লড়াই 1947 সাল থেকে 75 বছর আগের লড়াই এখন তো হামাস গিয়ে ওদেরকে অ্যাটাক করে দিয়েছে নিরুপায় দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয় মরবো তো জানি তো মেরেই মরি এই নিয়ত করে ওরা মেরেছে বুঝতে পারছি ওরা জানে তো আমরা শেষ এ তিলে তিলে মারছে তো একবারে মরে যাওয়াই ভালো এই মনে করে মেরেছে এই লড়াই তো আজকের নয় ইতিহাস বলেছি আজ আর বলবো না হে তরুণ যুবকেরা
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কি কথা আপনাদের বলবো। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসাই চলছে বমে বারুদের ধুম। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসাই চলছে বমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে। শহীদ শিশু, শহীদ নারী মরছে ধুকে ধুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি নেতাইয়াহুর মুখে। 19 শতকে পোল্যান্ড থেকে সব হারিয়ে এলি, ফিলিস্তিনি মুসলিমদের দয়ায় সবই পেলি। 19 শতকে পোল্যান্ড থেকে সব হারিয়ে এলি, ফিলিস্তিনি মুসলিমদের দয়ায় সবই পেলি। হুসাইনি বলে আবার, রশিদান দিলে খোদা পারবি না থামাতে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। মানবতা নাই রে আজি, নাহি রে গাজার বুকে। মানবতা নাহি রে আজি নেতাইয়াহুর মুখে। মসজিদে আকসাই নামাজি নামাজ পড়তে যায়, ফিলিস্তিনি নর নারীদের গুলি চালিয়ে দেয়। মসজিদে আকসাই নামাজি নামাজ পড়তে যায়, ফিলিস্তিনি নর নারীদের গুলি চালিয়ে দেয়। নামাজিরা পাথর ছুঁড়ে, নামাজিরা পাথর ছুঁড়ে সন্ত্রাসীদের বুকে। বিনিময়ে পড়ছে বোমা গাজার ওই বুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি নেতাইয়াহুর মুখে। মানবতা নাই রে আজি, নাহি রে গাজার বুকে। মানবতা নাহি রে আজি বিশ্ব নেতার মুখে। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসাই চলছে বমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে। শহীদ শিশু, শহীদ নারী মরছে বোমায় ধুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। মানবতা নাই রে আজি, নাহি রে গাজার বুকে। মানবতা নাহি রে আজি বিশ্ব নেতার মুখে। লিখেছিলাম, চোখে অশ্রু নিয়ে কলম ধরেছিলাম। আজকে তারা নিরাশ্রয়। পৃথিবীর সর্ববৃহৎ জেলখানা, 60,000 ফিলিস্তিনি নরনারী বাচ্চা শিশুকে তারা শহীদ করেছে। কত বড় জালেম। সারা বিশ্ব মানবতার ঠিকাদার, তারা মানবতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, মনুষ্যত্বের বুলি আওড়ায়। তারা আজ অন্ধ হয়ে আছে, কেউ ব্যবস্থা নেয় না, বুঝতে পারছে। আর তা বড় বড় চোখ, অন্যদিকে বড় বড় চোখ বেরিয়ে যায়। মানবতা লঙ্ঘন হচ্ছে, মানবতা লঙ্ঘন হচ্ছে। মানবতা সব জায়গায় থাকে না, নিজের বেলায় মানবতা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই ফিলিস্তিনের জমিনে আজ থেকে কয়েক মাস আগের কথা বলছি বাপ। একটা ধ্বংসস্তূপের তলায় একটা ডেড বডি চাপা পড়ে আছে। ডেড বডি থেকে একটা হাত বের হয়ে আছে। হাতের ভিতর থেকে একটা চারা গাছ বের হয়েছে।
এই গাছটার বয়স হলো 3 মাস। ইন্টারনেটে ভাইরাল ছবিটা দেখেছেন আপনারা? কে কে দেখেছেন হাত তুলেন তো দেখি। কারা মোবাইল টোবাইল একটু ফলো করে দেখি। একজন মাত্র দেখেছে, বাকিরা কই? কেন দেখে না? আর এ তো ভাইরাল খবর, এ তো ভাইরাল, ইন্টারনেট ভাইরাল, ফেসবুক চালালেই পাওয়া যায়। এদিককারের ছেলেরা ফেসবুক ঘাটাঘাটি করে তো নিশ্চয়। কি দেখে ফেসবুকে? ফ্রি ফায়ার। বাপ রে বাপ, খালি গুলি চালাচ্ছে, গুলি আর বন্ধ হয় না। কি বিপদ রে ভাই, খালি ওই করে করি তো শেষ। মার আমরা খাবো না তো কে খাবে? মার আমরা খাবো না তো কে খাবে? সন্তানগুলোকে শিক্ষিত বানান, এখনো সময় আছে। ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, সন্তানগুলোকে শিক্ষিত বানান। আপনার ঘরের নারী, আপনার ঘরের মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা করেন। একজন নারী যদি শিক্ষিতা হয়, একটা পরিবার শিক্ষিত হয়ে যাবে। আর আপনার ঘরের মেয়েটা যদি গাইনি ডাক্তার হয়, তবে তো আপনার ঘরের বৌমা তার কাছে গিয়ে চিকিৎসা করাতে পারবে। আমাদের ঘরের মেয়েরা পরপুরুষের কাছে যেতে হবে কেন? আমাদের ঘর থেকে গাইনি ডাক্তার তৈরি করুন। চেষ্টা করেছেন? যতদিন পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের নাম থাকবে, ততদিন পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম ইমাম সাহেবের সন্তানের নাম তালিকা থাকবে। যারা মাদ্রাসার বিরোধিতা করে তাদের বলবো, এপিজে আব্দুল কালামের জীবনী পড়ে দেখো। এপিজে আব্দুল কালাম প্রথম জীবনে মাদ্রাসারই ছাত্র ছিলেন। তাহলে মাদ্রাসা বিজ্ঞানী বানায়, মাদ্রাসা থেকে সায়েন্টিস্ট তৈরি হয়। সেই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসায় পড়লে নীতি নৈতিকতার জ্ঞান শেখে, মানুষের মতো মানুষ হয়, আদর্শ দেশপ্রেমিক হয়। মাদ্রাসা সম্পর্কে ভুল ধারণা এই সমস্ত জালেমরা ছড়ায়, এই সমস্ত জালেম অত্যাচারীরা তারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন। অথচ ভালো করে তাকিয়ে দেখুক, তাদের পূর্বপুরুষরাও অনেকে মাদ্রাসায় পড়াশোনা করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এই ছবিটা আপনারা দেখবেন ইন্টারনেটে ভাইরাল। তাহলে আমি বানানো কথা বলছি না, আমার ওই ভাই দেখেছেন। বন্ধুরা আমার, একটা ডেড বডি ধ্বংসস্তূপের তলায় পড়ে আছে। বন্ধুরা আমার, হাতটা শুধু বাইরে বের হয়ে আছে, সারা শরীরটা চাপা পড়ে আছে। ওই হাতের ভিতর থেকে একটা চারা গাছ বের হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ওই চারা গাছটা অন্য কোনো গাছ নয়, ওই গাছটা হলো খেজুর গাছ। আর ওই গাছটা, চারা গাছটার বয়স কমপক্ষে 3 মাস। হে তরুণ যুবকেরা, বিশেষজ্ঞরা বলছেন যখন ওই ব্যক্তিটি মারা গিয়েছিলেন, তার হাতে ছিল একটা খাজুর। যে খাজুরটা তিনি খাবেন বলে ঠিক করেছিলেন, এমন সময় জালেম ইসরাইল মাথার উপর, বিল্ডিং এর উপর বোমা নিক্ষেপ করেন। সেই বোমাতে তাসের মতো বিল্ডিংটা ধসে পড়ে যায়। তাতে ওই ব্যক্তিটা চাপা পড়ে যায়। চাপা পড়ে গিয়ে সারা শরীরটা ঢাকা পড়ে যায়, কেবলমাত্র হাতটা বের হয়ে থাকে। হাতের ভিতরে মুঠো করে ধরে রেখেছেন খাজুরটা। ওই খাজুরটা 3 মাস পরে চারা গাছে পরিণত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে এটাই বোঝাতে চাই, মানুষ মারা গেলেন 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে শরীরের পায়ুদার দিয়ে পোকাগুলো বের হয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়। 6 দিন পরে সবচেয়ে আগে নখগুলো খুলে খুলে পড়ে যায়। 9 দিন পরে সবচেয়ে আগে শরীরের চুলগুলো, লোমগুলো, দাড়িগুলো, চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। মাত্র 17 দিনের মধ্যে পেটটা ফুলে গিয়ে দুম করে বাস্ট হয়ে যায়। হে তরুণ যুবকেরা, 2 মাসের মধ্যে পোকা আর মাটি শরীরের গোস্ত পোস্ত, হাড় হাড্ডি গোস্তগুলো সব খেয়ে নেয়। 90 ডেজ, 90 দিনের মধ্যে কঙ্কালের জয়েন্ট গুলো, হাড় হাড্ডির কবজিগুলো সব ভাগ ভাগ হয়ে যায়, খুলে যায়। আর মাত্র 1 বছর
365 দিনের মধ্যে পোকা আর মাটি হাড় হাড্ডিগুলো পর্যন্ত খেয়ে নিয়ে কয়েকটা গুঁড়ো গাড়া ছাড়া আর কবরে কিছু থাকে না। কিন্তু যদি শহীদ হয় ব্যক্তি, যদি নবী হয়, পয়গম্বর হয়, যদি শহীদ হয় ওই বান্দা, শুধু তাই নয়, যদি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি বান্দা হয়, হে তরুণ যুবকেরা, শহীদদের লাশ মরে না, পচে না, গলে না, নবীদের জেসেম পচে না, গলে না, আল্লাহর ওলি বান্দাদের জেসেম শরীর পচে না, গলে না, মোরে মুর্দা নন, মোরে জিন্দা, জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না? নবী পাকের যদি গোলাম হয়ে যাও, আসলে আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার জিসিমটাও পোটা পোকা মাটি খেতে পারবে না, কবরে ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই হাতটা 3 মাস আগে থেকে বের হয়ে আছে ফিলিস্তিনের জমিনে। ধ্বংসস্তূপের তলায় হাজার হাজার মানুষ জিন্দা পড়ে আছে, তাদের শরীরটা ওখানে কবর হয়ে গেছে। তাদেরকে ধ্বংসস্তূপ থেকে বের করে কবর দেওয়ার মতো মানুষ নাই। যে যানবাহনগুলো, যে ক্রেনগুলো, যে ট্রাক্টরগুলো নিয়ে পরিষ্কার করা হচ্ছিল, সেগুলো কেউ জালেমরা বোমা ফেলে ধ্বংস করেছে। অর্থাৎ হাজার হাজার ডেড বডি ওই ধ্বংসস্তূপের তলায় আজও পড়ে আছে। হে তরুণ যুবকেরা, 3 মাস আগের থেকে হাতটা বের হয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন তিনি শহীদ হয়েছেন, তাই শহীদের লাশ পচে না, গলে না, সরে না। 1450 বছর আগে আমার আল্লাহ সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেছেন, যারা শহীদ হয়েছেন তারা মরে মুর্দা নন, মরে জিন্দা। কেমন করে জীবিত তা তোমরা জানো না, তার চাক্ষুষ প্রমাণ আজ থেকে কয়েক মাস আগের ঘটনা। ফিলিস্তিনের জমিনে 3 মাস ধরে হাতটা বের হয়ে আছে। হাতটা পচে না, গলে না, সরে না, পোকায় খায় না, পাখিতে ঠোকরায় না, কোন রকম জীবজন্তু এসে খায় না, ছুঁয় না, একেবারে টাটকা গাছটা 3 মাসের বের হয়ে আছে। যেন মনে হচ্ছে মানুষটা এই মাটির তলায় কিছু সময় আগে মারা গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে আছে। জোরে হবে না? কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আমি কমপক্ষে প্রায় 100টার কাছাকাছি উদাহরণ দিয়েছি, ইন্টারনেটে আছে। বিজ্ঞান বনাম কোরআন, কোরআন মাজিদে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান। কত উদাহরণ দেবো? শিক্ষিত মহলে আমি বিগ ব্যাং থিওরির কথা বলি। বিগ ব্যাং থিওরি বুঝতে পারছি? বিগ ব্যাং থিওরি আমি আজকে আর বলবো না, 12টা বেজে গেছে। না হলে বিগ ব্যাং থিওরি আপনাদের কাছে বলতাম। আজকে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে 1450 বছর আগে আল কোরআনে বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ বলে দিয়েছেন। অবাক হয়ে যাবে না? আজকে সারা পৃথিবী, কেন মানুষ আজকে কোরআন নিয়ে এত চর্চা, এত কোরআন নিয়ে গবেষণা? যত কোরআন মানুষ পড়ছে, কোরআনের প্রেমিক হয়ে যাচ্ছে। আজ যত ইসলামের শত্রুরা ভয় পেয়ে যাচ্ছে, হাই রে হাই, কি হবে রে, কি হবে। এমনি তো তারা ঘোষণা করে দিয়েছে 2050 সালে পৃথিবীর সর্ববৃহৎ ভাই আমার রিলিজিয়াসে পরিণত হবে ইসলাম। বুঝতে পারছেন? তারা ভয় পেয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নাই। ইসলাম কারো ক্ষতি করার জন্য আসেনি, ইসলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে। যারা প্রকৃত ইসলাম মেনে চলে তারা শান্তির বার্তা দেয়। এই পাহেলগাঁওয়ে আদিল শাহ যে পর্যটকদের বাঁচাচ্ছিল, এই প্রকৃত ইসলামের ব্যাখ্যা জানে, মানে জানে। আর যারা ভাই আমার এই যে কাপড় তুলে নাকি দেখেছে, জাত ধর্ম জিজ্ঞাসা করেছে, করে করে গুলি করেছে, এরা যদি সত্যি মুসলমান হয়
তো এরা প্রকৃত কিন্তু মুসলমান নয়, এরা ইসলামের মর্যাদা জানে না। বাপের কালে শুনিনি যে কোনো আতঙ্কবাদী হামলা হলে আবার ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে, বুঝতে পারছেন, আবার নাকি কাপড় চেক করে করে গুলি করে। জানি না এর ভিতরে কি অভিসন্ধি আছে। এখানে কি হিন্দু মুসলমান লড়াই লাগানোর জন্যই এটা করা হয়েছে, কি হয়েছে সেটা বলতে পারবো না, এর ভিতরে একটু গবেষণা করলে বোঝা যাবে। বাপের কালে কোনদিন শুনেছেন এত পৃথিবীতে তো খুন খারাপই হয়েছে, কেউ জাত ধর্ম জিজ্ঞাসা করে কাপড় তুলে চেক করে নাকি গুলি করেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এবার কি রে ভাই, হ্যাঁ, ভালো করে ইতিহাস দেখলে, ভালো করে গবেষণা করলে দেখা যাবে ডাল মে কুছ কালা হ্যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যেই হত্যা করুক না কেন, যদি সে মুসলিম হয় সে কখনো ইসলাম মেনে চলে না, আর সে মুসলমান হতে পারে না। কারণ মুসলমান কখনো কাপুরুষের মতো কারোর উপর হামলা করতে পারে না। ইসলামে যতগুলো যুদ্ধ আছে সব যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ, একটাও এগিয়ে গিয়ে যুদ্ধ করার নিয়ম ইসলামে নাই। যদি কেউ নবীকে মেনে থাকে সে কখনো কারোর উপর গিয়ে অ্যাটাক করতে পারে না পেছন দিক থেকে গিয়ে। প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ ইসলামে আছে। এবং যুদ্ধ করার সময় মাথায় রাখতে হবে কোন বৃদ্ধ বৃদ্ধা, কোন মহিলা, কোন বাচ্চা, তাদের উপর আঘাত করা ইসলামে নিষেধ। এমনকি যুদ্ধের ময়দানে কেউ যদি তোমার কাছে স্যালেন্ডার করে তুমি তাকে সুযোগ দেবে, ক্ষমা দেওয়ার সুযোগ দেবে, বুঝতে পারছেন? ইসলামের নিয়ম নীতিগুলো জানতে হবে বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে ঈমানকে মজবুত করুন। ঈমানের কথা বলতে গিয়ে একটা নমুনা আপনাদের মাঝখানে দিই। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। বাদশাহ হারুন আর রশিদ একজন বাদশাহ ছিলেন বাবা। সেই বাদশাহী জীবনে একজন সেই জামানার আল্লাহর ওলি বান্দা ছিলেন, তার নাম হলো দারবেশ বাহালুল দানাম। যতগুলো সফল মানুষ পৃথিবীতে এসেছে তাদের সফলতার পেছনে একজনের ঠিক সাহায্য আছে। যত বড় বড় বাদশা দেখবেন সেই বাদশাগুলোকে সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহর ওলি বান্দা। বাদশাহ হারুন আর রশিদের সফলতার পেছনে একজন ওলি বান্দার সহযোগিতা ছিল, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন দারবেশ বাহালুল দানাম, আল্লাহর ওলি বান্দা। এই দরবেশ আল্লাহর ওলি, তিনি এমন ভাবে জীবন যাপন করতেন, ঘর সংসার বিবি বাচ্চা ঘর বাড়ি বলে তার কিছুই ছিল না। তিনি রাতের বেলা কখনো জঙ্গলে রাত কাটাতেন, কখনো তিনি গোরস্থানের ভিতরে রাত কাটাতেন, কখনো তিনি নদীর ধারে গিয়ে রাত কাটাতেন। এইভাবে তিনি দারবেশে জীবন যাপন করতেন। কেউ কিছু খেতে দিলে তিনি কখনো কখনো খেতেন, আর বেশিরভাগ তিনি দিনের বেলা রোজা রাখতেন, আর রাতের বেলা রাত দিন তিনি আল্লাহর ইবাদতে, নামাজ ইবাদতে মশগুল থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চার ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাকে সৎ অনেস্ট বানানোর জন্য মাঝে মাঝে দারবেশ বাহালুল দানা রাজদরবারে আসতেন, বাদশাকে কোরআন হাদিস দিয়ে হেদায়েতের বাণী দিতেন। হে তরুণ যুবকেরা, একদিন রাজদরবারে বসে বসে বাদশা একটু মদের পেয়ালা চুমুক দিয়েছেন। বাদশা মদকে মদ মনে করতেন না, মদকে জুস মনে করতেন, কারণ তিনি ফলের জুস মনে করেই সেটা খেতেন। এখনকার কিছু ছেলে দেখবেন মদকে মেডিকেল জুস মনে করে, আছে না নাই? মিলাদুন নবীতে যায়, ইমাম সাহেব দেখলে মুসাফা করে ভাই। ঈদের দিনে সুরমা লাগিয়ে সাদা কুর্তা পাজামা পরে ফাঁস কাতারে দাঁড়ায়। জুম্মার দিনে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে নাই। মা বলেছে 1 মাস রোজাটাও রেখে নাই। আবার রোজা রাখার পরে সে মহিলার যা খেয়ে বলে পেটটা বড় গোলাই। লালটু পল্টু ঝন্টু মন্টু সব এক কাছে হয়ে বলেন
আজ রাতে একটু লাল পানি চালাবো ভাই। ভাই আমার, হে তরুণ যুবকেরা, এই গোবরডাঙ্গা মার্কেটে গিয়ে রাত্রি 9টা বাজলে মসলন্দপুর মার্কেটে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে যখন খায়, তখন আবার বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছি? মেডিকেল জুস যদি বলে যে এই মদ খাচ্ছিস কেন, বলে হুজুররা, এটা আপনারা হুজুররা জানে না, আরে মেডিকেল জুসেতে নেশা ফেসা হয় না, এটা শরীরের উপকার আছে। বুঝতে পারছেন? অ্যালকোহল, মেডিকেল জুস। আচ্ছা আমি বলি, 1 বালতি গরুর দুধে যদি 1 ছিপি কুকুরের পেচ্ছাপ দেয়, সেটা কেউ খাবে? দুধটা কেউ খাবে? খাবে ভাই? খাবে না। ধর ওদের পেচ্ছাপ পড়েছে, আরে ভাই এতে কোনো নেশা হবে না, কালার চেঞ্জ হবে না, কোনো কুকুরের পেচ্ছাপের গন্ধও পাবে না, স্বাদও পাবে না, তো খাও না। বলে না, ও পেচ্ছাপ দিয়েছে, ওতে খাওয়া যাবে না। কুকুরের পেচ্ছাপ দিলে যেমন দুধটা খাওয়া যায় না, দুধটা যেমন ভাই আমার আপনি খেতে পারেন না, 1 ছিপি পেচ্ছাপ, কুকুরের পেচ্ছাপ যেমন দুধটা নাপাক হয়ে যায়, ওটা আপনি আর খান নাই, তেমন মদ যদি 1 ছিপি শরীরে চলে যায়, নেশা হোক আর নাই হোক, গন্ধ থাকুক আর নাই থাকুক, আপনার শরীরটাও নাপাক হয়ে যায়। বুঝতে পারছেন? একটু মদ পান করছে, বুঝতে পারে না যে এটা, ভাবছে এটা মদ নয়, মেডিকেল জুস। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাঁটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। মুসলমানের ছেলে যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না। বুঝতে পারছো? মুখ ছোট ছোট হয়ে গেছে, ভাত খেতে পারে না, বড় করে হাঁ করতে বললে রক্ত বেরিয়ে যাবে, তাই হাঁও বড় করে করে না। হুজুর তকবীরের ধ্বনি দেয়, না তুই আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছো? যেদিনে জলসা হয় কমিটির ছেলে বেশি বেশি চালায়। আপনাদেরকে কমিটির ছেলেরা ভালো, অন্যান্য জায়গায় দেখেছি তো, যেদিনে জলসা হয় সেদিনে কমিটির ছেলে টেনশন বেশি থাকে ভাই, ওরা সর্বদাই মুখে তিরঙ্গা গুটকা ভরে দেয়। গাড়ি থেকে নামলেই ছুটে আসছে, ছুটে আসতে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে, মাল ভিতরে ঢুকিয়ে রেখেছে রে, বিপদ। ভালো করে সালাম দিতে মানে বিপদ হয়ে গেছে, কি হবে রে ভাই? কাছে এসে আবার মুসাফা করতে আসছে। আমি মানে আমার তো একদম গ্যাস গন্ধ সহ্য হয় না। বুঝতে পারছো? বিড়ি সিগারেট আর এই তিরঙ্গা গুটকা এসবের গ্যাস একদম বমি হয়ে যায়। তো এ আমার নাক খুব খারাপ, পেছনে যদি কেউ বিড়ি খেয়ে আসে আমার ঠিক গন্ধ নাকে আসে, তো আমি হাতটা বাড়িয়ে দিই, মুখটা ঘুরিয়ে নিই। কিন্তু হলে কি হবে, অনেক সময় দেখা যায় সে মুসাফা করবেই, উপায় নাই। এবার যদি বলি মুসাফা করব না, তাহলে মনে দুঃখ পেয়ে যাবে, কি করব, উপায় নাই, তো হাতটা বাড়িয়ে দিয়ে মুখটা ঘুরিয়ে নিই। তো হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ও মুসাফা তো করলো আবার কানের কাছে এসে কথা বলবে, কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করবে, গায়ে ছিটে ফুটা পড়েই গেল 2-4টে। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিন? হ্যাঁ ভাইরা আমার, নেশা। এই দেখুন আর একটা জিনিস বলে দিই, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হলো হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। 1450 বছর পর আজকের সায়েন্স বলছে নেশা না করলে লংজিভিটি হয়, আয়ু বেড়ে যায়। আয়ু বাড়াতে গেলে নেশা করা চলবে না, কোন রকম নেশাবিহীন জীবন যাপন করো, তাহলে তোমার আয়ু বেড়ে যাবে। আমরা বলি আয়ুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু বিজ্ঞানে একটা ব্যাপার আছে, যদি আপনি কোনো নেশা না করেন
আপনার হায়াত বেড়ে যেতে পারে, এটা লংজিভিটি বাড়বে, এটা বিজ্ঞানসম্মত। কিন্তু আমরা মনে করব যে আল্লাহ হায়াত দেওয়ার মালিক। 1450 বছর আগে তো আল্লাহর নবী নিজেই নিষেধ করেছেন নেশামুক্ত জীবন যাপন করুন। বলে ভাই হুজুর, এ পুরুষ মানুষ নেশা না করলে আবার পুরুষ হয়? বেটা ছেলে নেশা না করলে হয় হুজুর? আমার তো কোনো নেশা নাই, তাহলে আমাকে কি বেটা ছেলে মনে হচ্ছে না? কি বিপদ বলেন দেখিনি। মুখে কি গন্ধ, কি গন্ধ, কি গন্ধ, কি করে যে চলে। মাঝে মাঝে আমি ভাবি এদের বউগুলো কি করে টেকে। আবার বুঝতে পারি যে আমাদের ঘরের মায়েরা কত ভালো, মাশাআল্লাহ। আমরা ওয়াজ করি, আমরা ওয়াজে বলি যে আল্লাহর নবী বলেছেন যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তো নারীদের বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। কত সম্মান স্বামীদের। কিন্তু হয়ে গেছে উল্টো। এখনকার ঘরে একটা স্বামী মনের দুঃখ করে বলছে হুজুর আমার কথা কি আর চলবে ঘরে? আমার বউয়ের কথা চলে আমার ঘরে। আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আছে না? সর্বনাশ করেছে। কি বিপদ বলেন দেখিনি। আর ঘরে যদি বউ চেয়ারম্যান হয়ে যায় তাহলে সেই ঘরে শান্তি থাকতে পারে না। আল্লাহর নবীর নির্দেশ অমান্য হয়। মাগো, আপনার ঘরে আপনি মেম্বার হবেন আর স্বামীকে চেয়ারম্যান করবেন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলে হুজুর এটা কেমন কথা হলো? তাহলে কি নারীদের অসম্মান করা হলো? না, দাঁড়াও, ওয়াজ কথা শেষ করেছি এখন। আপনি বলছেন নারীদের, আল্লাহর নবী বলতেন যদি কারো পায়ে সিজদা করার অনুমতি হতো তো স্বামীর পায়ে সিজদা করতে, তো মহিলাদের অসম্মান করা হয়ে গেল। দাঁড়াও, ওয়াজটা শেষ করেছি কোথায়? পরের লাইনে এসো। আল্লাহর নবী কি বলছেন? ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? মাটা পুরুষ না নারী? তাহলে মায়ের সম্মান বেশি না কম? অনেক বেশি। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আর কিছু বলতে পারে নাই। দেখুন নারীদের সম্মান ইসলামে যা দেয়া হয়েছে আর কোথাও দেয়া হয়েছে কিনা আমি জানি না, তবে বুঝলে বুঝ পাতা আর না বুঝলে তেজ পাতা। বুঝতে হবে ইসলাম ধর্মটা। হে তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদ মদ্যপান করছেন। সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দরবেশ বাহালুল দানা আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইলহাম দিয়ে জানিয়ে দেন। জানি না তিনি জানতে পেরেছেন কিনা। সেই মুহূর্তে রাজ দরবারে ঢুকছেন। হে তরুণ যুবকেরা, রাজ দরবারে ঢুকেন। রাজ দরবারে তিনি যখন আসছে কারো ক্ষমতা নাই তাকে বাধা দেওয়ার। বাদশা যাকে সম্মান করে ভয় পায় তাকে আবার বাধা দিয়ে কে থামায়? আল্লাহর ওলি দরবেশ বাহালুল দানা রাজ দরবারে ঢুকে একেবারে বাদশার গোল টেবিলের সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম। বাদশা সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। বিপদে পড়ে গেলেন। হুজুর যদি বুঝতে পারেন আমি তো মেডিকেল জুস বলে খাচ্ছি, হুজুর তো বলবেন মদ, এক্ষুনি কোরআন হাদিস থেকে আমাকে ধোলাই দেবেন। বাদশা চালাক মানুষ, বললেন হুজুর প্লিজ সিট ডাউন হিয়ার। পাশের চেয়ারে বসিয়ে দিলেন, দিয়ে বললেন হুজুর আমি যেটা খাচ্ছি আপনি যেন কিছু খারাপ মনে করেন না, এটা হলো জুস। হুজুর বেয়াদবি নেবেন না। আচ্ছা বলুন তো হুজুর যদি কেউ আঙ্গুর খায় এতে কি গোনা হবে? হুজুর বললেন গোনা কেন হবে? আঙ্গুর খেলে গোনা তো হবে না। আচ্ছা হুজুর বলুন তো যদি কেউ আঙ্গুর খেয়ে পানি খায় এতে কি গোনা হবে? না বাবা, গোনা কেন হবে? গোনা হবে না। আচ্ছা হুজুর বলুন তো আঙ্গুর খেয়ে পানি খেয়ে কেউ যদি রৌদ্রের তাপে গিয়ে বসে গাটা গরম করে এতে কি গোনা হবে? হুজুর বললেন বুঝেছি আপনি কি বলছেন, আপনার উত্তরটা আমি আপনার মতো করে দেব। দরবেশ বাহালুল দানা আল্লাহর ওলি বান্দা সেই সময় বলেছিলেন ও বাদশা জাহাপনা, আচ্ছা বলুন তো দেখি আমি যদি কিছু মাটি নিয়ে আপনার মাথায় লাগিয়ে দিই আপনার মাথাটা কি ফেটে যাবে?
না না ফাটবে না, ময়লা হবে, ধুলে পরিষ্কার হবে। আচ্ছা বলুন তো, তারপরে যদি আপনার মাথায় কিছুটা পানি লাগিয়ে দিই, তাতে কি আপনার মাথাটা ফেটে যাবে? না না ফাটবে না, একটু ময়লা হবে, পরিষ্কার ধুলি হয়ে যাবে। আচ্ছা বলুন তো বাচ্চা, শুনে রেখে দেন, যদি ওই মাটি আর পানি একসঙ্গে ভালো করে তালগোল পাকিয়ে শক্ত করে সেটাকে রৌদ্রের তাপে শুকিয়ে শক্ত করে কিংবা পুড়িয়ে তাকে ইট বানিয়ে যদি মাথায় ফেলি, তাহলে কি মাথাটা ঠিক থাকবে? বলে বাপরে ফেটে যাবে। হুজুর বললেন শুনুন, যেমন মাটি আর বালি, মাটি আর পানি যেমন আলাদা আলাদা করে দিলে কিছু হয় না, যদি সেটাকে ইট বানিয়ে মারা হয় মাথা ফেটে যায়, তেমন আঙ্গুর আর পানি আলাদা খেলে কিছু হয় না। সেটাকে যখন ভাই আমার মদ বানিয়ে পুড়িয়ে সেটাকে যখন ফুটিয়ে ফাটিয়ে কেমিক্যাল অ্যালকোহল বানিয়ে যদি খাওয়া হয়, তাতে নেশা হোক বা নাই হোক, সেটা মদ হিসাবে শরীরে যায়, আল্লাহর খাতায় সেটা নাপাক হিসাবে শরীরটা হারাম হয়ে যায়। সেই দিন থেকে বাদশা মদের পেয়ালা ছুঁড়ে ফেলে দিলেন, আর কখনো মদ পান করলেন না। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানিরা যারা নেশা করে তাদের বলে দিও, মদ খাওয়া শরীরের জন্য হারাম, আল্লাহর খাতায় হারাম। আমার আল্লাহ কোরআন মাজিদে নিষেধ করেছেন, শয়তানি কাজ বলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। নেশা মুক্ত জীবন যাপন করো, জীবনটা ধন্য হয়ে যাবে, কিচ্ছু নেশা করার দরকার নাই। হে তরুণ যুবকেরা, সেই বাদশা হারুন আর রশিদ একদিন সফরে বেরিয়েছেন, ভ্রমণে বেরিয়েছেন। এমন সময় একটু আল্লাহর দুনিয়াতে আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখার জন্য একটু সফরে বেরিয়েছেন, একটু আরাম করে একটু ঝর্ণা দেখবেন, একটুখানি ভাই আমার পাহাড় দেখবেন, বালুর চরের উপর মৃদু বাতাসে তিনি বিকালবেলা তার সহধর্মিনী বেগম জুবাইদাকে নিয়ে একটু ঘুরে বেড়াবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাত কত সুন্দর। একদিকে পাহাড়, আর একদিকে ঝর্ণা, আর একদিকে নদীর চরের উপর মৃদু বাতাস বয়ে চলেছে, নদীর কলহল পানি বয়ে চলেছে। কি সুন্দর মনোরম পরিবেশে বাদশা একটু তার বেগমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বাদশা একটু এগিয়ে গেছেন, বেগম একটু পিছিয়ে গেছেন। খুবই সংক্ষেপ করে বলি, এখনই শেষ করব। বাদশা একটু এগিয়ে গেছেন, বেগম একটু পিছিয়ে গেছেন, তার সঙ্গী সাথীদের নিয়ে, সখীদের নিয়ে। বাদশা একটু এগিয়ে গেছেন তার সৈন্য সামন্তদের নিয়ে, মনোরম বাতাসের মধ্যে বালুর চরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। যেতে 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 দূরে বালির উপর দেখলেন একজন কে যেন উস্কো খুস্কো মানুষ বালির চরের উপর বসে বসে খেলা করছেন। কাছাকাছি গিয়ে দেখেন, হাই রে হাই, ইনি আর অন্য কেউ নন, ইনি তো হলেন আমাদের সঙ্গে এই জামানার বিখ্যাত আল্লাহর ওলি। ইনি হলেন দরবেশ বাহালুল দানা, আল্লাহর নেক বান্দা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দিলেন। বাদশা বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, এই বালির চরের উপর বসে বসে কি করছেন? হুজুর বললেন, বাবা বাদশা, এই বালির চরের উপর বসে বসে আমি একটু নিজে হাতে ঘর তৈরি করছি, এই বালি দিয়ে মাটি দিয়ে ঘর তৈরি করছি। হুজুরকে জিজ্ঞাসা করলেন, বাদশা ঘর কি হবে? বলে, বাবা বিক্রি করব। বলে, কত দাম? বলে, 1 দিরহাম, মানে 1 টাকা। হুজুর আপনার পয়সা কি হবে? আপনি তো ঘর সংসার, আপনার ঘর বাড়ি বলে কিছু না হয়, আপনি তো কারো খাবার দাবারও নেন না, কখনো কারো মন গেলে খাবার নিয়ে খান, আর কখনো না গেলে না খেয়ে রোজা রেখে কাটান। আপনি রাত দিন ইবাদত করে কাটান, কখনো নদীর ধারে, কখনো জঙ্গলে, কখনো গোরস্থানে রাত কাটান। পয়সা নিয়ে আপনি কি করবেন? বলে, এই পয়সাটা নিয়ে গরিব দুস্থ অসহায় মানুষদের আমি দান করব। হুজুর বলুন, যে ঘর কিনবে তার কি লাভ? বলে, যে ঘরটা কিনবে তার লাভ হলো। তার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইব, আমার আল্লাহ যেন জান্নাতে তার জন্য একটা লাল ইয়াকুত পাথরের বালাখানা অট্টালিকা যেন বানিয়ে দেয়। জোরে হবে না? বাদশা মনে মনে করলেন, হুজুর খামখেয়ালি মানুষ, কখন যে কি বলেন কোনো ঠিক নাই। ঘর কিনতে, ঘর নাকি বিক্রি করবে, হ্যাঁ, আবার এই ঘর কিনলে নাকি আবার জান্নাতে ঘর। হ্যাঁ, যাক হুজুর যা বলছে বলুক। একটু তুচ্ছ মনে করে বাদশা চলে গেলেন। হুজুর আসছি। হুজুর ঘর বানাচ্ছে, আর বেগম জুবাইদা পিছিয়ে পড়েছিলেন। কোন বেগম জুবাইদা? যে বেগম জুবাইদা মক্কা শরীফে গিয়ে দেখলেন পানির বড্ড অভাব, হাজিদের পানির বড় কষ্ট, তিনি নিজের টাকা পয়সা লোক লস্কর লাগিয়ে একটা পানির নাহার খুলে দিলেন। আজও মক্কা শরীফে গেলে গাইডাররা আপনাকে দেখাবেন ওটা হলো বেগম জুবাইদা নাহার। যদিও সেটা চাপা পড়ে গেছে, কিন্তু তার নিশানাটা আছে। বেগম জুবাইদা এমন একজন আল্লাহর নেক বান্দি ছিলেন। 1000 হাফেজে কোরআন, হাফেজা মহিলা, হাফেজা যারা আল্লাহর কোরআন মুখস্থ করেছে, এমন মহিলা 1000 মহিলাকে নিজের বাড়িতে মাইনে দিয়ে রেখে 24 ঘন্টা আল্লাহর কালামুল্লাহ পাক নিজের ভাই আমার রাজপ্রাসাদে তেলাওয়াত করাতেন। জোরে বলুন সুবহান। সেই বেগম জুবাইদা তিনি একজন পর্দানসীন মহিলা। এখনকার আমাদের ঘরের মেয়েরা পর্দা করতে চায় না। আরে ভাই মাগো, আপনি পর্দার মধ্যে, হিজাবের মধ্যে মোটা কাপড় গায়ে দিয়ে বাইরে বেরোবেন, এরই মাঝখানে শিক্ষা দীক্ষা ডেভেলপমেন্টে এগিয়ে যাবেন। আজকে মুসলিম ঘরের মেয়েরা পাইলট, আজকে দেখুন না বায়ুসেনাতে আছে তারা, আজকে তারা ভাই আমার যোদ্ধা, সায়েন্টিস্ট। মুসলিম ঘরের মেয়ে কে বলল মাথায় হিজাব করে শিক্ষা দীক্ষায় এগোনো যাবে না? নিশ্চয় এগোনো যাবে। পর্দা, হায়া, শরম, লজ্জা এগুলো ঈমানের অঙ্গ। আল্লাহর রহমত আপনার উপরে হবে। আপনি মুসলিম ঘরের মহিলা বাইরে যখন বেরোবেন, মাথায় গায়ে ঢেকে সম্মানের সঙ্গে বেরোবেন। আপনাকে অন্য পরপুরুষ সম্মান করবে। আর আপনি যদি ঢাকা না রেখে ফাঁকা রেখে বেরোন, আপনাকে অন্যরা কটূক্তি করবে এবং ভাই আমার কুদৃষ্টিতে তাকাবে। মুসলমান, আপনি ইমানদার ঘরের মহিলা, নিজের সম্মান রাখুন। সানা আলী খানের ওয়াজ আমি করেছি, 15 বছরের নায়িকা ছিল, তার জন্য মুসলিম বিশ্ব শুধু নয় সকলেই পেরেশান। তিনি একজন নায়িকা, আজ তিনি তার সিনেমা জগৎ ত্যাগ করে একজন পর্দানসীন হয়ে আল্লাহর নেক বান্দি হয়ে গেছে। আজকে তিনি মাথায় গায়ে কাপড়, বোরকা, হিজাব পরে মানুষকে সৎ অনেস্ট বানাচ্ছেন। তার শরীরের কেউ আজ এক টুকরো কেউ দেখতে পায়নি। এক সময় তিনি পরপুরুষের সঙ্গে স্বল্প পোশাক পরে দেহ প্রদর্শন করে তিনি টাকা ইনকাম করেছেন। আজ তিনি আল্লাহর নেক বান্দি হয়ে গেছেন। নায়িকা আল্লাহর নেক বান্দি হয়ে যায়, আর আমার আপনার ঘরের মহিলারা নায়িকা হয়ে যায়। হে মাগো, 4টে ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন,
আর স্বামীর দেখাশোনা খেদমত একটু করবেন, আর বাইরে যখন বেরোবেন একটু মোটা চাদর গায়ে দিয়ে মাথায় দিয়ে পর্দা হেফাজতের মধ্যে বেরোবেন। এই চারটে কাজ যদি আপনি করতে পারেন, মরতে তো আপনাকে আমাকে সকলকে হবে, কাল কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা মায়েদের জন্য আল্লাহ খুলে দেবে। বুঝতে পারছেন ভাইরা আমার? বেগম জুবাইদা একজন পর্দানাসীন নারী, তিনি টুকটুক করে হেঁটে হেঁটে তার সখীদের নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখেন, আরে বাপরে বাপ, এ তো আমাদের সে দরবেশ বসে বসে মাটি দিয়ে ঘর তৈরি করছে। সালাম দিলেন বেগম জুবাইদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কি ব্যাপার? বলে হুজুর আপনি কি করছেন? বলে মা ঘর তৈরি করছি। ঘর কি হবে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? কারা কারা চান না হাত তুলে দেখান। হ্যাঁ তুলে ফেলেছে ওদিকে। তাহলে হবে বলছেন সারা রাত? আচ্ছা কারা কারা সারা রাত হবে চাই হাত তুলে দেখি। এবারে ঠিক মতো তুলছে না। ওরে বাবারে ফেসে গেলাম নাকি? ভয় নাই ভয় নাই, সারা রাত হবে না, ফেসে যাওয়ার ভয় নাই, এখনই শেষ করব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেগম জুবাইদা জিজ্ঞাসা করলেন হুজুর এই ঘর কি হবে? হুজুর বললেন ঘর বিক্রি করব। কত টাকা? 1 দিরহাম। পয়সা নিয়ে আপনি কি করবেন হুজুর? বলে পয়সা নিয়ে আমি গরিব দুস্থদের দান করব। আরে ঘর যে কিনবে তার কি লাভ? বলে তার জন্য আমি দোয়া করব, আমার আল্লাহ যেন জান্নাতে তাকে একটা লাল লোহিত বর্ণের লাল ইয়াকুত পাথরের অট্টালিকা যেন বানিয়ে দেন। দোয়া কবুল হবে না হবে না? যারা বলেন হবে না হবে না। মনে রাখবেন, যারা আল্লাহর ওলি বান্দা হয়ে যায় তাদের জবানের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আল্লাহর ওলি বান্দারা অনেক বেশি বেশি নামাজ পড়েন, অনেক বেশি বেশি জিকির করেন, অনেক বেশি বেশি রোজা রাখেন। 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, এই কতগুলো কাজ যদি আপনি করেন, তার মধ্যে আপনি পাস করলেন। কিন্তু ফার্স্ট বয় হতে গেলে অনেক বেশি বেশি ইবাদত করতে হবে। আপনার জবানের দোয়া যদি কবুল করাতে চান, অনেক তাকওয়া পরেজগারি আপনাকে করতে হবে, অনেক তাকওয়াওয়ালা হতে হবে, অনেক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ওলি বান্দারা ইবাদত করে 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 তারা এমন ফার্স্ট বয় হয়ে যান যে তাদের জবানের দোয়া আল্লাহর আরশে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। তারা নামাজ বেশি বেশি পড়েন। মুয়াজ্জিন আজান দিয়ে ডাকছে, কি বলছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছাড়বেন না। বুঝতে পারছেন? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি। আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কারো সঙ্গে কি আপনি কথা বলেন? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, কথা ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ বললেন হে নবী মুসা, বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব। তুমি আর আমার মধ্যে যখন কথা হয় 70,000 নূরের পর্দার ভিতর থেকে হয়। তবে শুনে রাখো নবী মুসা, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, আমার বন্ধু আসবেন, তিনি হবেন আখিরি জামানার নবী। আর সেই নবীর উম্মত আসবে কোটি কোটি। সেই উম্মত যখন সলাতে যখন দাঁড়িয়ে যাবে, যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন মনে রাখবে হে নবী মুসা, তাদের মধ্যে সেই উম্মতে মুহাম্মাদি আর আমি আল্লাহ, আমার মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা থাকবে না। ডাইরেক্ট যখন সে আমাকে সালাম দেবে, আমার শুকরিয়া আদা করবে, আমি আল্লাহ তার সঙ্গে কথা বলবো, সে যখন আমার সঙ্গে কথা বলবে। উম্মতে মুহাম্মাদের নামাজ কত গুরুত্বপূর্ণ মুসলমান। মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছে বলে দাও মুয়াজ্জিন, নামাজে এলে কি লাভ? হে যুবকেরা, নামাজ ছাড়বেন না বাপ, যত কষ্টই হোক।
আমার নানা যান ছোট হুজুর কেবলা বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আমার দাদা যান মায়াপুর পিন্নগরী হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগে। এই 1 ঘন্টা নামাজে দিলে বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন নামাজে এলে কি হবে, হে মুয়াজ্জিন বলে দাও। মুয়াজ্জিন আবার বলছে, কি বলছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি লাভ। আবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তুমি যদি কামিয়াবি পেতে চাও নামাজে এসে দাঁড়াও। তুমি যদি সফলতা পেতে চাও নামাজে এসে দাঁড়াও। কারবারে সফলতা পেতে চাও নামাজে এসে দাঁড়াও। শিক্ষায় সফলতা পেতে চাও নামাজে এসে দাঁড়াও। এইভাবে নামাজে সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলে নাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তোমার কথা কবুল হয় না, তোমার দোয়া কবুল হয় না। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ কেঁদে কেঁদে যখন অন্তর থেকে দোয়া চেয়ে দেবে, আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করে দেবে। বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। বলি না হুজুর কাজ করবো না নামাজ পড়বো বলুন তো? জোহর বেলায় কাজ আর ফজর বেলা ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। আসর গেল হেলাই ফেলাই, মাগরিব আড্ডায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আমার আল্লাহ আপনাকে আমাকে আখিরাতের দোজখ জাহান্নাম থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজ পড়বো একটু হাত তুলে দেখান তো দেখি। আমার আল্লাহ চাইলে হার্ট অ্যাটাক দিতে পারে, ক্যান্সার দিতে পারে, প্যারালাইজ বানাতে পারে, স্ট্রোক দিতে পারে, রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত্যু দিতে পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে হেফাজত করতে পারে। নামাজটা পড়বেন কারা? হাত তোলেন তোলেন তোলেন, মাশাআল্লাহ তোলেন। নারে তাকবীর, জোরে হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সংক্ষেপ করছি। এমন সময় বাদশার
ভাই আমার স্ত্রী বেগম জুবাইদা যখন জানলেন, সঙ্গে সঙ্গে তিনি 1 টাকা দিয়ে বললেন, হুজুর আমাকে বিক্রি করে দিন। ঘরটা কিনে নিলেন। হুজুর দোয়া করলেন, হাত তুলে চলে এলেন। তারা রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। সবাই ঘুমিয়ে গেছে, পরিবেশ নিঝুম, বাচ্চা আরামের বিছানায় ঘুমিয়ে আছে। খুবই সংক্ষেপে এখনই শেষ করছি। এমন সময় দেখা যায় বাচ্চা আরামের বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ করে বাচ্চা ঘুমের মধ্যে দেখছেন যে স্বপ্নে স্বপ্নে তিনি বাচ্চা দেখছেন, বাচ্চা হারুন আর রশিদ যে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। জান্নাতের ভিতরে বড় বড় অট্টালিকা, বালাখানা, পাহাড়, দুধের নাহার, মধুর নাহার, ভাই আমার ঝর্ণা, কি মনোরম পরিবেশ ঘুরে ঘুরে দেখছেন। দেখতে দেখতে বাদশা দেখেন একটা লাল ইয়াকুত পাথরের সবচেয়ে সুন্দর অট্টালিকা দেখতে পেলেন। বাদশা মনে মনে করলেন, এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর বিল্ডিং, দেখি তো এটা কি ব্যাপার। একটু কাছাকাছি গিয়ে দেখে দরজার উপরে লেখা আছে বেগম জুবাইদার নাম। বাদশা চিন্তা করলো, হাই রে হাই, যদি আমি কিনতাম তাহলে আমারও একটা বিল্ডিং থাকতো। হুজুরকে বিশ্বাস করতে পারলাম না, না বিশ্বাস করে আমি কিনলাম না। আমার স্ত্রী বেগম জুবাইদা বিশ্বাস করে কিনেছে, তার জন্য আল্লাহ একটা জান্নাতের অট্টালিকা বানিয়ে দিয়েছে। আহারে, যদি আমিও কিনতাম। তো যাই হোক, আমার কপালে নাই, তো অন্তত আমার স্ত্রীর ঘরটা ঘুরে দেখি কেমন বিল্ডিংটা। কাছাকাছি দরজার সামনে যখন গেলেন, দারোয়ান বললেন, নো এন্ট্রি, স্টপ হিয়ার, এখানেই অপেক্ষা করুন, দরজার ভিতরে ঢোকা যাবে না। তখন বাদশা বললেন যে এটা আমার স্ত্রীর ঘর, বেগম জুবাইদা ইজ মাই ওয়াইফ, সি ইজ মাই ওয়াইফ, সে তো আমারই স্ত্রী। বলে নো নো নো, এখানে কোনো পরিচয় চলবে না, এটা আল্লাহর জান্নাত। বাদশা মনে মনে করলো, আরে আমার স্ত্রীর ঘরে আমি ঢুকবো না। জোর করে যখন ঢুকতে গেলেন, দারোয়ান ধাক্কা মারলেন, ঘুমটা ভেঙে গেল। বিছানায় দেখছে শুয়ে আছে। হে তরুণ যুবকেরা, সেই রাত্রিতে আর বাদশা আর ঘুম হলো না। ছটফট করতে লাগলেন, পায়চারি করতে লাগলেন। চিন্তা করলেন, হাই রে হাই, যদি আমি হুজুরের কাছে যদি কিনতাম একটা 1 দিরহাম যদি দিয়ে কিনতাম, জান্নাতে একটা অট্টালিকা পেতাম। এইভাবে সারা রাত কেটে গেল। ফজরের নামাজটা পড়ে বাদশা ঠিক করলেন, কাউকে কিছু না বলে হুজুরের সান্নিধ্যে যাব, সেই নদীর চরে চলে যাব, গিয়ে হুজুরের কাছ থেকে আমি ওই ঘরটা আজকে কিনে ফেলব। যত টাকাই দাম হোক না কেন, ঘরটা আমি কিনে নেব, জান্নাতে একটা বালাখানা আমি পাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ফজরের নামাজ পড়ে কাউকে কিছু না বলে বাদশা হারুন আর রশিদ কয়েকজন সঙ্গী সাথী সৈন্যদের নিয়ে দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে গেছে নদীর পারে গেলেন। নদীর চরের উপর খুঁজে 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 অন্যদিকে আল্লাহর ওলি দরবেশ বাহালুল দানাকে পেলেন। দরবেশ বাহালুল দানার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, কালকে আমি ভুল করেছি, কিনে নিয়ে আজকে আমি বুঝতে পেরেছি কেনা দরকার, তাই এসেছি। এই নিন 1 দিরহাম দিলাম, ঘরটা আমাকে বিক্রি করুন। হুজুর বললেন, না না বাদশা, কালকে ঘরটা বিক্রি ছিল, আজ আর বিক্রি নাই। বিক্রি তো যা করার কালকে করেছি, আজ তো বিক্রি করব না। বাদশা চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ। হুজুরের কাছে কাকুতি মিনতি করে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, কালকে ভুল করেছি, আজ আর ভুল করতে চাই না। দরকার হলে পয়সা বেশি নিন, যত চাইবেন তত দেব, ঘরটা কিন্তু বিক্রি করুন। হুজুর বললেন, বাদশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঘরটা যদি কিনতে হয় শোনো, কালকে না দেখে বিক্রি করেছিলাম, কালকে যাকে বিক্রি করেছিলাম সে বিশ্বাস করে কিনেছিল, তাই 1 দিরহামে দিয়েছিলাম। আর আজকে তুমি যাচাই বাছাই করে দেখে ভেরিফাই করে কিনতে এসেছ, তাই আজকে আর যদি বিক্রি করতে হয় 1 দিরহাম দাম নয়, আজকের দামটা কত একবার শুনে রেখে দাও। হে বাদশা শুনে রাখো, আজকে যদি তোমাকে ঘরটা কিনতে হয়, তাহলে তামাম পৃথিবীর রাজত্ব আমাকে দিলে তবে আমি এই ঘরটা তোমাকে বিক্রি করব। হে বাদশা শুনে রেখে দাও, তুমি একটা এলাকার বাদশা, তামাম পৃথিবীর রাজত্ব তোমার নাই, আর তোমাকে ঘরটা বিক্রি করতে পারলাম না। এই ঘটনার দ্বারা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান।
না দেখে বিশ্বাস করলে তবেই আপনি জান্নাত পাবেন, তবে আল্লাহকে রাজি করা হলো। আর যদি আমরা ওই আজরাইল ফারিস্তাকে দেখে তখন যদি বিশ্বাস করি, তখন আল্লাহর দরবারে কোনো মূল্য থাকবে না। আর বিশ্বাসের জন্য সবচেয়ে বড় উদাহরণ আমি আপনাকে দিয়েছি আল কোরআন। কোরআন মাজিদ আপনি যত পড়বেন আপনার বিশ্বাস তত মজবুত হবে। তার আমি দুটো একটা উদাহরণ দিয়েছি, অনেক উদাহরণ আমার দেওয়া আছে, অনেক উদাহরণ আমার ছিল, কিন্তু আমি শেষ করতে পারতাম না। আমি আপনাদের মাঝখানে দুটো জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম, একটা হলো ঈমান, একটা হলো আমাল। আমালগুলোর মধ্যে সবচেয়ে বড় আমাল ইবাদত, সেটা হলো নামাজ। সেই নামাজ নিয়ে বলেছি, আর অন্যান্য বলার সময় হয়নি বাপ। তবে বলবো এর সঙ্গে সঙ্গে, নামাজের সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় সুন্নত যেটা, সেটা হলো মুখের দাড়ি। সবচেয়ে বড় সুন্নত কি? মুখের দাড়ি। এই দাড়িটা রাখবেন না। এখন তো নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রাখছে, তো আপনার লজ্জা কিসের? বড় দাড়ি রাখতে যদি লজ্জা লাগে, মোহেবুল্লাহ হুসাইনির মতো বড় দাড়ি রাখতে পারছি না, তো ছোটই রাখুন নবীকে ভালোবেসে। নবী পাককে ভালোবেসে সুন্নতকে মনে করে, সুন্নত মনে করে ছোট রাখুন। ইমানের শক্তি যেদিন বেড়ে যাবে সেদিনে বড় রেখে দেবেন। তার মধ্যে যদি আপনি মারা যান, কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। কবরে চলে গেলে মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে সুন্নত বলে নবীর দাড়িটা, সুন্নত বলে ছোট্ট দাড়িটা নবী সুন্নত বলে রাখা। হতে পারে তখন ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। তাই একদিকে নামাজ আর একদিকে সুন্নত, মুখের দাড়ি, এই দুটো ইবাদত যদি আপনি করতে পারেন, দুটো আমাল করতে পারেন, আর ঈমানকে যদি মজবুত করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনি হেফাজত পাবেন, আখিরাতেও পাবেন। দুনিয়াতেও আল্লাহ কুদরতিভাবে গায়েবী মাদাদ দেবেন, আখিরাতে জান্নাত দান করবেন। ভাইরা আমার, শেষ করলাম। দোয়া রাখবেন। অনেক আলোচনা, আলোচনার শেষ না।